নতুন দৃষ্টি, খবর ভিন্ন দৃষ্টিতে। বৈশাখের ঝড়ো বৃষ্টি আর টানা দুর্যোগে ম্লান হয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার কৃষকদের মুখের হাসি। 4 মাসের হাড়ভাঙা খাটুনির পর মাঠে যখন সোনালি বোরো ধান পেকেছে, ঠিক তখনই প্রকৃতির এই বৈরী আচরণ। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বিঘার পর বিঘা জমির কাটা ধান, নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন। একদিকে দুর্যোগের কারণে ধানে চারা গজিয়ে ফলন বিপর্যয়, অন্যদিকে বাজারে ন্যায্য মূল্য না পাওয়ায় চরম দিশেহারা প্রান্তিক কৃষকরা। সার, কীটনাশক ও শ্রমিকের বাড়তি খরচের পর এখন এই ক্ষতি যেন মরার ওপর খাড়ার ঘা। সিন্ডিকেট ভেঙে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ চাইছেন তারা। নতুন দৃষ্টির ক্যামেরায় মাঠ পর্যায়ের সার্বিক চিত্র ও কৃষকদের দুর্দশার বিস্তারিত তুলে আনছেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ হাবিবুর রহমান খান। ধান বিক্রি করতে যা কোনো মূল্য পাওয়া যায় না, কিভাবে বিক্রি করব আর কিভাবে ঋণ দেনা শোধ করব? গরিব মানুষ আমরা, এভাবে ধান ডুবে গেছে, প্রতিদিনই পানি। ধান বেচতে যাচ্ছি তাও টাকা পয়সা পাই না, যে প্রতিদিনই পানি কাটাছি আর এই তো এই অবস্থা হয়ে আছে। ধান বেচতে যাও টাকা পয়সা পাই না। সরকারের প্রতি এটাই আমাদের একটা আবেদন, যে আমাদের দিকে একটু দেখে, কৃষকের দিকে। নাহলে ঋণ দেনা শোধ করবো কি দিয়ে? ধান গেজে টেজে সবকিছুই শেষ, একবারে কিছুই নাই অবস্থা এখন। এই চালের দাম 300, ধানের দাম 600, কামলার দাম 1000। ধান আবাদ করেছি, তো প্রতিদিন পানি হচ্ছে। তো আমরা ধান কেটেছি কিছু, তো কেটে দেওয়ার মধ্যেও ফের পানিতে ডুবে গেছে। ডুবে যেয়ে আমরা এখন উল্টাছি, ফের পরাদিন ফের পানি হয়েছে। দিয়ে তো খুব কষ্টের মধ্যে আছি আমরা, গরিব মানুষ। এখন ধার দেনা করে আবাদ করেছি আমরা, এখন কেমন করে চলবো? ধানের দাম তো খুব কম, এখন ধান বেচতে যেয়ে তো দাম পাই না। দিয়ে তো এখন কষ্টের মধ্যে আছি, এখন কি যে করব আমরা, এটা বুঝতে আমরা চিন্তা করে পাই না। নতুন দৃষ্টি, খবর ভিন্ন দৃষ্টিতে।